দেশে 7 জন যুবক ছিল, হাতে হাতে রেখে তারা শপথ নিল, বিদেশটা ভুলে গিয়ে স্বদেশেই শ্রম দিয়ে, বিদেশটা ভুলে গিয়ে স্বদেশেই শ্রম দিয়ে জয় করে নিল তারা দুঃখ। কিংশুক গ্রিন হাউস নার্সারি। প্রতিনিয়ত বেড়ে চলছে পৃথিবীর তাপমাত্রা, যা বসবাসের যোগ্য করে তোলার জন্য হুমকির সম্মুখীন। পরিবেশের স্বার্থ রক্ষা আর নিজেদের কল্পনার রং তুলিকে বাস্তবে রূপদান করার প্রয়াসের বর্তমান রূপ এই কিংশুক গ্রিন হাউস নার্সারি প্রকল্প, যা বর্তমানে আধুনিক বিশ্বের পরিবেশ রক্ষার একটি অন্যতম প্রয়াস। আজ এই কিংশুক গ্রিন হাউস নার্সারি পরিবেশ দূষণমুক্ত একটি অভিজাত নার্সারি প্রকল্প। ছায়দানি হোক ফুলদানি, প্রারম্ভিক এই দৃঢ় প্রত্যয়ে 1996 মাঝামাঝি কিংশুক সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে সামান্য জমিতে নিতান্ত শখের বসে 2-4টে গোলাপ গাদা দিয়ে শুরু করে কিংশুক গ্রিন হাউস। মাত্র 5,000 টাকা বিনিয়োগ করে চারা গাছ উৎপাদন করে। আজ তার সবুজায়নের ছাপ ঢাকা সহ সারা বাংলাদেশে। পরিবেশ রক্ষায় বৃক্ষ উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় সফলভাবে ভূমিকা রাখার জন্য জাতীয় বৃক্ষ ও পুষ্প মেলায় কিংশুক গ্রিন হাউস সর্বমোট 9 বার জাতীয় পুরস্কার লাভ করে। গ্রিন হাউস মানে সবুজায়নের ভিত্তিপ্রস্তর। দেশি বিদেশি নানা প্রজাতির বৃক্ষায়নের সম্মিলন কেন্দ্র এই নার্সারি প্রকল্প। দুর্লভ প্রজাতির অর্কিড, ক্যাকটাস, বনসাই এবং নানা ধরনের অভিজাত গাছ এখানে উৎপাদন করা হয়, যা গড়ে ওঠা বাংলাদেশের সকল নার্সারির একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। গাছের সঠিক গুণাগুণ ও উৎকর্ষতাকে সম্পূর্ণরূপে ঠিক রেখে কিংশুক গ্রিন হাউস নার্সারি প্রকল্প অনেক দূর পাড়ি দিয়ে সকলের বিশ্বস্ততা অর্জন করেছে। এর প্রতিটি বৃক্ষই যেমন সৌন্দর্য বর্ধনে সক্ষম, তেমনি পরিবেশ রক্ষায় রয়েছে এর পদচারণা। ভোক্তার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এই নার্সারি প্রতিনিয়ত উদ্ভাবিত করছে নানান জাতের বৃক্ষ, যা ভোক্তাকে প্রতিনিয়ত আকর্ষিত করছে এবং গাছ কেনায় উৎসাহিত করছে। প্রত্যক্ষভাবে 3 জন এবং পরোক্ষভাবে 45 জন জনবল নিয়ে বর্তমানের কিংশুক গ্রিন হাউস নার্সারি প্রকল্পের বিক্রয় কেন্দ্র, যা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সামাজিকভাবে এর প্রভাব ঈর্ষণীয়, যেখানে প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে নানান প্রজাতির পরিবেশ রক্ষাকারী উপাত্ত বৃক্ষ। পরিবেশ রক্ষার দায়িত্বের পাশাপাশি সমাজের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে কিংশুক গ্রিন হাউস নার্সারি। বাংলাদেশের প্রতিটি স্থানে চাই সবুজায়নের ছোঁয়া, তাহলে সম্পূর্ণভাবে রক্ষা পাবে পরিবেশ, বাড়বে সৌন্দর্য, আর তখনই এ দেশ হবে সবুজ বাংলাদেশ। এক দেশে 7 জন যুবক ছিল, হাতে হাতে